হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের চাবি হলো নামাজ। তো নামাজ যেরকম মুমিনের পরকালের মুক্তির নিশ্চয়তা দেয়, নামাজ যেরকম মুমিনের আখিরাতের মুক্তির গ্যারান্টি দেয়, কোরআন এবং হাদিস থেকে, ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই, যেই নামাজ ইমানদারের পরকালের নিশ্চয়তা দেয়, পরকালের মুক্তির গ্যারান্টি দেয়, সেই নামাজ ইমানদারদের ইহকালীন মুক্তি এবং শান্তিরও গ্যারান্টি প্রদান করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা সকলেই জানি। পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। পৃথিবীর গোটা ইতিহাসে যে কোনো ধর্মাবলম্বী একজন মানুষ যদি সে নিরপেক্ষ বিশ্লেষক হয় আর যদি বিশ্ব ইতিহাসের 10 জন সেরা শাসকের নাম উল্লেখ করতে চায়, লিপিবদ্ধ করতে চায়, খলিফা ওমরের নাম বাদ দিয়ে 10 জন শাসকের নাম লেখা সম্ভব। সেই খলিফা ওমর মুসলিম উম্মাহকে, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছেন। তার শাসন আমলে মুসলিম জাতি অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। তাদের বিজয়ের কেতন পৃথিবীর দিকে দিকে উড্ডীন হয়েছে এবং তিনি গোটা এই খেলাফতের শাসন ব্যবস্থাকে এবং গোটা মানব সম্প্রদায়কে এমন শান্তি, নিরাপত্তা, ইনসাফের সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন যে আজও পর্যন্ত পৃথিবী ১৫০০ বছর পরেও খলিফা ওমরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে। তিনি কিভাবে এই সাফল্য অর্জন করেছিলেন, কিসের ভিত্তিতে এই সাফল্য হযরত ওমর অর্জন করেছিলেন? যে সকল পলিসি, যে সকল নীতি এবং যে সকল কর্মকৌশলের মাধ্যমে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই সাফল্য অর্জন করেছিলেন, তার মধ্যে অন্যতম একটা সাফল্যের কথা আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস। বুখারীর মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফত কালে একবার একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। সকল শাসকদের কাছে, গভর্নরদের কাছে, রাষ্ট্রীয় বড় বড় কর্মকর্তা আমলাদের কাছে একটা রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় একটা বার্তা প্রেরণ করলেন। সেই বার্তায়, সেই ফরমানের মধ্যে কি বক্তব্য ছিল? বুখারী শরীফের কিতাবের মধ্যে সেই ভাষা উল্লেখ আছে। খলিফা ওমর লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ, ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। তিনি বললেন যে, হে মুসলিম বিশ্বের গভর্নর, মুসলিম বিশ্বের শাসকগণ, মনে রেখো, শুনে রাখো, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যথাযথভাবে নামাজ কায়েম করা। ফামান হাফিজাহা, যেই শাসক, যেই মন্ত্রী, যেই গভর্নর, যেই সচিব, যেই আমলা যথাযথভাবে নামাজ কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাদু, সে অন্য প্রতিটি দায়িত্ব পালন করবার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে। তার দ্বারা রাষ্ট্রের, জনগণের যে কোনো দায়িত্ব তাকে অর্পণ করা হলে সে দায়িত্ব সে সুচারুরূপে আঞ্জাম দিবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, আর যে নামাজকে নষ্ট করবে, নামাজের প্রতি যত্নশীল হবে না, যেই গভর্নর, যেই কর্মকর্তা, যেই মন্ত্রী মিনিস্টার নামাজের প্রতি যত্নশীল হবে না,
বরং সে নামাজকে নষ্ট করবে। তাকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক, সে দায়িত্ব তার দ্বারা সুচারুরূপে আঞ্জাম পাবে না, বরং যেখানেই দায়িত্ব দেওয়া হোক সেটাকেই সে নষ্ট করবে। তাকে যদি ব্রিজ নির্মাণ করবার দায়িত্ব দেওয়া হয়, সে ব্রিজ নির্মাণ করার সময় রডের বদলে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়, রাস্তার মধ্যে জনগণের অর্থ, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে আলকাতরার জায়গায় কেরোসিন তেল ঢালবে, সিমেন্টের বদলে মাটির বস্তা দিবে। এইভাবে গোটা দেশের জনগণের হক নষ্ট করবে, রাষ্ট্রীয় সম্পদের দায়িত্বে খেয়ানত করবে। তার দ্বারা জনগণের হক এবং অধিকার আদায় হওয়া সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন এবং ওনার সকল রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ নামাজের ব্যাপারে সর্বাধিক যত্নশীল এবং দায়িত্বশীল ছিলেন। আর এই যত্নের বলেই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বব্যাপী এইরকম সফল শাসক হিসেবে, খলিফা হিসেবে পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে নিজের নাম লিপিবদ্ধ করে রাখতে পেরেছেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, আজ বেদিন, কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানের দল মুসলমানদের মস্তিষ্কের মধ্যে, মুসলমানদের চিন্তার মধ্যে এমন এক কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করে দিয়েছে। আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, তারাও মনে করে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। তারা মনে করে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। তাই আজ মুসলিম সমাজ, মুসলিম দেশগুলো, মুসলিম সমাজগুলো, মুসলিম জাতিগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, মুসলমানরা যদি এই সকল কুফরি তন্ত্র থেকে বের হয়ে এসে খেলাফতের আদর্শে আজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সারা দুনিয়ার মানচিত্রে রং বদলে যাবে। এই জন্য প্রথম দায়িত্ব হলো, যদি মুসলমানরা ক্ষমতা পায়, ইমানদাররা যদি ক্ষমতাশীল হয়, তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের দ্বারা শুধুমাত্র পরকালীন মুক্তি হয় তা নয়, নামাজের দ্বারা যেরকম পরকালীন মুক্তি নিশ্চিত হয়, নামাজের দ্বারা যেরকম মুমিনের ঈমান শক্ত মজবুত হয়, নামাজের দ্বারা যেরকম মুমিনের পরকালের জান্নাত প্রাপ্তির গ্যারান্টি মিলে, সেই নামাজের দ্বারাই মুসলমানদের ইহকালীন সমৃদ্ধির ব্যবস্থা নিশ্চিত হয়। এই নামাজের মাধ্যমে মুসলমানরা দুর্নীতিমুক্ত নীতিবান সমাজ গড়বার নিশ্চয়তা পায়। এই জন্যই আমরা বলি, মুসলমান, আল্লাহর কোরআন অনুযায়ী তোমরা শাসন ব্যবস্থা পরিচালনা করো। এছাড়া উম্মতে মুসলিমার ভাগ্য পরিবর্তনের বিকল্প কোনো রাস্তা নাই। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজের কথা আল্লাহর কোরআন বলেছে, ওয়া আতাউজ যাকাত। দ্বিতীয় কাজ হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করা। মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, ইমানদাররা যদি ক্ষমতাসীন হয়, তাদের 2 নম্বর দায়িত্বই হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করার গুরুত্বটা কোথায়? কেন এত গুরুত্ব দেওয়া হলো? কারণ যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান হাতিয়ার। যাকাত ইসলামী অর্থনীতি কায়েম করার প্রথম বুনিয়াদ। যাকাত শুধুমাত্র একটা ইবাদতই নয়,
যাকাত যেমনি ভাবে ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ, ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান, ঠিক তেমনি ভাবে একটি মানবিক সমাজ গড়বার জন্য যাকাত ব্যবস্থা আল্লাহ দেওয়া এই বিশ্ব সভ্যতার মধ্যে অন্যতম প্রধান বুনিয়াদ এবং স্তম্ভ। যাকাত ব্যবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে দুটি তথ্য শোনাই, দুটি বৈশিষ্ট্যের কথা শোনাই। মুহতারাম হাজিরিন, ইসলাম আমাদেরকে যে অর্থ ব্যবস্থার কথা দেয়, ইসলাম যে অর্থ ব্যবস্থা অর্থনীতি কায়েম করার নির্দেশনা প্রদান করেছে কোরআন হাদিসের মধ্যে, তাতে যাকাত এটা হলো অন্যতম একটা বুনিয়াদী বিষয়। দুঃখ এবং পরিতাপ লাগে, খুবই দুঃখের বিষয়, মুসলমানরা আজ কোরআন তেলাওয়াত করে, মুসলমানরা কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের গবেষণা করে, মুসলমানগণ আজ ইসলামী ফিকহের ইলম আলোচনা করে, গবেষণা করে, এটা লেখালেখি করে, কিন্তু সেই কোরআন এবং ইসলামী ইলম অনুযায়ী আসমানী ওহীর ইলম মোতাবেক একটা সমাজ গড়বার জন্য মুসলমানদের কোনো গুরুত্ব নাই। আজ মুসলমানদের এই অধোগতি, আজ মুসলমানদের এই অবস্থা। তবে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, এই সুসংবাদ শোনাই, হে তাজাদ্দুদ মুসলিম তাওহীদি জনতা, আমি তোমাদেরকে এই সুসংবাদ শোনাই যে ইনশাআল্লাহ 100 বছর গিয়েছে আমাদের কঠিন সময়, সারা দুনিয়ার কোথাও ইসলামী শাসন ব্যবস্থার ছিটে ফোটা পর্যন্ত ছিল না। ইসলাম এবং আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতকে সারা দুনিয়ার কুফরি শব্দে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত ব্যবস্থাকে দুনিয়া থেকে নির্মূল করে দেয়া হয়েছিল। 100 বছর অতিক্রান্ত হয়েছে। এই 100 বছর মুসলমানদের পতনের সময় ছিল।